আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 129 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতুলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন। ওই সময় যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহ নির্মাণ করতেছেন, ওই সময় বাইতুল্লাহ যখন কমপ্লিট হয়ে গিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিমের মনের ভেতরে উদয় একটা জায়গায় দিলেন, ও ইব্রাহিম তুমি আল্লাহ তাআলার কাছে একটা দোয়া করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবারে চিন্তা করলেন, আমি এবারে ছোট জিনিস চাবো না, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনার আমার নবী হাবিবুল্লাহকে তিনি চেয়েছেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া করলেন, তার পাশে সুপারিশ করলেন ইসমাইল যাবিহুল্লাহ। আর যেই ঘরের মধ্যে কারবার চলতেছে তার নাম হলো বাইতুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে পাঠায়া দিলেন হাবিবুল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার মধ্যে আগমন করেছেন 9 রবিউল আউয়াল। আর বন্ধুগণ, সারা পৃথিবীটা আজ পাপের সাগরে হাবুডুবু খাচ্ছে। মানুষ পাপের প্রতিযোগিতা শুরু করছে, কেমনে কে কার চাইতে বেশি পাপ করতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশের নর্মাল পাবলিক একটু ভদ্র থাকার জন্য বিড়ি খাওয়া শুরু করে দেয়। বিড়িখোর কয়েকদিন যেতে না যেতে প্রমোশন নিয়ে সিগারেট খাওয়া শুরু করে দেয়। সিগারেট খোর আবার মশলা বাহির করিয়া গাঁজা ভরে। গাঁজাখোর গাঁজার সাথে সাথে বাবা খায়, ইয়াবা খায়। বাবাখোররা এবার শুকনো জিনিস না খেয়ে ডাল খাওয়া শুরু করে দেয় ফেন্সিডেল। ফেন্সিডল খায় হেরোইন। হেরোইনখোর হেরোইন খাইতে খাইতে শরীরের ভেতরে প্রতিদিন প্রবেশ করায়। এভাবে প্রতিদিন খোর নেশার জগতে থাকতে থাকতে চলতে চলতে আল্লাহ তাআলার নিষিদ্ধ হারাম জিনিস মদ খাইতে তারা দ্বিধাবোধ করে না। কথা বলুন ঠিক কিনা? আমাদের মা বন্ধুদের ব্যাপারেও কিছু কথা বলা দরকার, যেহেতু ওরাই হয়েছে এদেশের বারবার সরকার। সেই সমস্ত মা বোনেরা একটু সভ্য ভদ্র সাজবেন, এই জন্য মোটা কাপড় ছেড়ে পরে একটু পাতলা, এর চাইতে আরও পাতলা বলা যেতে পারে একেবারে কমপ্লিট নিট পোশাক। এখন যে যত পারে নিজের ইজ্জত ছেড়ে আর ফিরে মানুষকেই দেখানোই নাকি সভ্যতা আর ভদ্রতা। বোরকা পরাটাই নাকি বোকা, অর্ধ উলঙ্গ পোশাক পরে রাস্তাঘাটে ঘোরাফেরাটাই নাকি সভ্যতা আধুনিক স্টাইল। যে জমানায় বসে পেশাব করাটাই নাকি বোকা, দাঁড়িয়ে পেশাব করাটাই নাকি সভ্যতা আধুনিক স্টাইল। যে জমানায় পাপ করা খুবই সহজ, পাপ থেকে বেঁচে থাকাই খুবই কঠিন, সে জমানায় আমাকে আপনাকে সকল পাপ থেকে হেফাজত করেছেন কে? এই জন্য আবারও দিল থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মাআজাজ হাজিরিন, পবিত্র কালামুল্লাহ শরীফের সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সে আয়াতে কারিমার মধ্যে বলেন, যারা আল্লাহ ও আখিরাত দিবসের বিশ্বাস স্থাপন করে, যারা আল্লাহ ও আখিরাতের আশা রাখে এবং আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করে, তাদের জন্য রয়েছে রসুলের মধ্যে উত্তম আদর্শ। নবীজি আমাদের আদর্শ, আমাদের মডেল। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলো সত্য কথা, এদেশের মুসলমান আজকে মডেল বানিয়ে নিয়েছে ইহুদি খ্রিস্টানকে, আজকে আদর্শ বানিয়ে নিয়েছে ইহুদি নাসরাদেরকে, আজকে মডেল বানিয়ে নিয়েছে ভিন্ন দেশের খেলোয়াড়কে, নায়কদেরকে। কেন তারা বানিয়েছে? তারা রসুল সম্পর্কে জানে না, রসুলের সম্পর্কে তাদের ধারণা নেই। এই জন্য তারা ভিন্ন দেশিদের ইহুদি খ্রিস্টানদের কালচার, তাদের রং ঢং গ্রহণ করে নিয়েছে। আমার ভাইয়েরা, আমি অল্প একটু সময়ের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান নিয়ে আমি আলোচনা করব। আমার নবীজি কেমন ছিলেন? আমাদের মুরব্বীরা বলেন আমার নবী হচ্ছেন আকাশের মতো। তার মানে কি? আকাশটা যত বড়, নবীর মাথা কি তত বড়? তার মানে কি? তার মানে হচ্ছে আকাশের দিকে যে তাকাবে, যার চক্ষু ভালো আছে, টিনের চশমা পরে নাই, ওই ব্যক্তি যদি আকাশের দিকে তাকায় আকাশ দেখতে পারবে। একজন শিশু যদি আকাশের দিকে তাকায় আকাশ দেখতে পারবে। একজন কিশোর যদি আকাশের দিকে তাকায় আকাশ দেখতে পারবে। যুবক যদি আকাশের দিকে তাকায় আকাশ দেখতে পারবে। এক কথায় আকাশের দিকে যে তাকাবে সে দেখতে পারবে। কথা বলেন ঠিক কি না? ঠিক আমার নবী হচ্ছে আকাশের মতো। তার মানে হচ্ছে একজন শিশু যদি চিন্তা করেন আমি পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ শিশু হব, বলে শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করো।
একজন কিশোর যদি চিন্তা করেন আমি পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ কিশোর হব, বলে কিশোর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করো। একজন যুবক যদি চিন্তা করেন আমি পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ যুবক হব, বলে যুবক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করো। একজন বৃদ্ধ যদি চিন্তা করে আমি পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ বৃদ্ধ হব, বলে বৃদ্ধ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করো। একজন বাবা যদি চিন্তা করেন আমি পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ বাবা হব, বলে বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করো। একজন নানা যদি চিন্তা করেন আমি পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ নানা হব, বলে নানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করো। একজন ইমাম খতিব যদি চিন্তা করে আমি পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ইমাম খতিব হব, বলে ইমাম খতিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করো। একজন খাদেম যদি চিন্তা করেন আমি পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ খাদেম হব, বলে খাদেম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করো। একজন রাষ্ট্রনায়ক যদি চিন্তা করে আমি পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক হব, তাহলে আমেরিকার দালালি করলে রাষ্ট্রনায়ক হওয়া যাবে না, ভারতের দালালি করলে সেরা রাষ্ট্রনায়ক হওয়া যাবে না। রাষ্ট্রনায়ক হতে চাইলে সে যেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে গ্রহণ করে, তাহলে সে সেরা রাষ্ট্রনায়ক হবে। কথা বলুন ঠিক কি না? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, সেই নবী দুনিয়ার মধ্যে আগমন করবে, আল্লাহ তাআলা এমনি এমনি দুনিয়ার মধ্যে পাঠাবেন তা না। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, আল্লাহ তাআলা তাই দুনিয়ার মধ্যে আপনার আমার নবীকে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 129 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতুলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন ওই সময় যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহ নির্মাণ করতেছেন। ওই সময় বাইতুল্লাহ যখন কমপ্লিট হয়ে গিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিমের মনের ভেতরে উদয় একটা জায়গায় দিলেন, ও ইব্রাহিম তুমি আল্লাহ তাআলার কাছে একটা দোয়া করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবারে চিন্তা করলেন আমি এবারে ছোট জিনিস চাবো না, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনার আমার নবী হাবিবুল্লাহকে তিনি চেয়েছেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া করলেন, তার পাশে সুপারিশ করলেন ইসমাইল যাবিহুল্লাহ। আর যেই ঘরের মধ্যে কারবার চলতেছে তার নাম হলো বাইতুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে পাঠায়া দিলেন হাবিবুল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার মধ্যে আগমন করেছেন 9 রবিউল আউয়াল, মতান্তরে 8-12 রবিউল আউয়াল সোমবারের দিন শবে সাদেকের সময় মা আমিনার গর্ভে থেকে দুনিয়ার মধ্যে তিনি আগমন করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমনটা ছিল গোটা জগতের জন্য রহমত স্বরূপ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আম্বিয়ার 107 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গোটা জগতের জন্য রহমত স্বরূপ পাঠিয়ে দিয়েছি। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার মধ্যে আসলেন। দুনিয়ার মধ্যে আসার আগে বাবাকে হারিয়ে ফেলেছেন, 6 বছরে মাকে হারিয়েছেন, 8 বছরে দাদাকে হারিয়েছেন। নবীর অভিভাবক হলেন খাজা আবু তালেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত পেয়েছেন 40 বছরে। নাজিল হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। নবীজি মানুষের দ্বারে দ্বারে দাওয়াত দেওয়া শুরু করলেন, মানুষের দ্বারে দ্বারে দাওয়াত দিচ্ছেন আর বিক্রি করা শুরু করে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতে এসে কান্না করতেছেন। নবীজির চাচা আবু তালেব দেখে বলে, ওই বেটা মুহাম্মদ, তোমার বাবা নাই, তোমার মা নাই, তুমি কাঁদতেছো কেন? আমি তোমার অভিভাবক, তোমার কি হয়েছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও চাচা, আমি আল্লাহ তাআলার দিকে আমি ডাকি, কালিমার দিকে আমি ডাকি, তাওহীদের কথা আমি বলি। এই কারণে লোকেরা আমাকে বিভিন্নভাবে কটাক্ষ করে। কেউ বলে আমাকে নাকি হাত ভেঙে দেবে, কেউ বলে আমাকে নাকি পা ভেঙে দেবে, কেউ বলে আমাকে নাকি দেশ থেকে বের করে দেবে, কেউ বলে আমাকে হত্যা করে দেবেন। দালাইলুন নবুওয়া কিতাবের মধ্যে আছেন, আবু তালেব বক্তব্যটা স্পষ্টভাবে আসছে। আবু তালেব বলে, ওয়াল্লাহি ওয়াল্লাহি, এ বেটা মুহাম্মদ, আমি আল্লাহর নামে কসম করে বলছি, আমি আবু তালেব দুনিয়ার জমিনে যতদিন আমি দাফন না হব ততদিন তোমার হাত ভাঙা তো দূরের কথা, পা ভাঙা
তো দূরের কথা, হত্যা তো দূরের কথা, তোমাকে দেশ থেকে দেশান্ত দূরের কথা, তোমার কাছে এসে দাঁড় হতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, একজন মুশরিক তার ভেতরে নবীর প্রতি ভালোবাসা মহাব্বত কেমন ছিল আজকে মুসলমানের ইমানের মধ্যে পাওয়া যায় না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আবু তালেব মুশরিক অবস্থায় তিনি মৃত্যুবরণ করেছেন। মুসলিম শরীফের হাদিস 39 নম্বর হাদিস। হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা মুমূর্ষ অবস্থায় নবীজি তার কাছে এসে বলে, কুল ইয়া আম্মি, ও চাচা আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান, এই বাক্যটি একবার পড়ুন, আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ, আমি আল্লাহ তাআলার কাছে আপনার জন্য আমি সাক্ষ্য দিয়ে দেব। কিন্তু আবু তালেব মুশরিক অবস্থায় মৃত্যুবরণ করেছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পরে মানুষের দ্বারে দ্বারে দাওয়াত দিচ্ছেন। বিভিন্ন মানুষ বিভিন্নভাবে কটাক্ষ করতেছে। কেউ নবীকে পথভ্রষ্ট বলেছে, কেউ নবীকে কবি বলেছে, পাগল বলেছে, এরকমভাবে বিভিন্নভাবে কটাক্ষ করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা ফুতুর জবাব আল্লাহ তাআলা কোরআনুল হাকিমে দান করেছেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, কোরআনুল কারীম খুলে দেখুন, আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফের মুশরিকরা পথভ্রষ্ট বলছেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা নাজমের 2 নম্বর আয়াত আল্লাহ তাআলা নাজিল করে উত্তর দিয়েছেন, মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া। ও মক্কার কাফের মুশরিকরা, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পথভ্রষ্ট বলছো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পথভ্রষ্ট নয়। কাফের মুশরিকরা আপত্তি করেছে মুহাম্মদ নিজে নিজে বানায় বানায় কথা বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাজমের 3 নম্বর 4 নম্বর আয়াত নাজিল করে দিয়েছেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। ও কাফের মুশরিকরা, মুহাম্মদ যা বলে আমি বলাই তারপরে তিনি বলেন। কাফের মুশরিকরা আপনার আমার নবীর ব্যাপারে আপত্তি করেছে, মুহাম্মদ পাগল, কয় মুহাম্মদ পাগল। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা তাকবীরে 22 নম্বর আয়াত নাজিল করে দিয়েছেন, ওয়া মা সাহিবুকুম বিমাজনুন। ও মক্কার কাফের মুশরিকরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাগল নয়। কাফের মুশরিকরা আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এরকম ভাবে কবি বলেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হাক্কার 41 নম্বর আয়াত আল্লাহ তাআলা নাজিল করে দিয়েছেন, ওয়া মা বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কবি নয়। কাফের মুশরিকরা শুধু তাই নয়, আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গণক বলেছেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা হাক্কার 42 নম্বর আয়াত নাজিল করে দিয়েছেন, ওয়ালা বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন। ও কাফের মুশরিকরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা গণক নয়, এটা গণকের কথা নয়, তোমরা অল্প সংখ্যকে তোমরা ঈমান আনে থাকো। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা আপত্তির জবাব দিয়ে দিয়েছেন। আজকে নাস্তিক মুরতাদরা আমার নবীর বিরুদ্ধে কথা বলে, আমি আল্লাহর নামে হলফ করে বলছি, আজও যদি ওহী বার্তা চালু থাকতো, ওহীর দরজা চালু থাকতো, আজও আল্লাহ পাক রব্বুল আলামিন ওহীর আলোকে নবীর শান মান ইজ্জত রক্ষা করতেন। আমার ভাইরা, কিন্তু ওহীর দরজা বন্ধ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আপনার আমার নবীর শান আল্লাহ তাআলা কত উপরে রাখছেন। বলে যত নবী রাসূল দুনিয়ার মধ্যে আগমন করেছেন, সব নবী রাসূলের উপরের মর্যাদা আপনার আমার নবীর মর্যাদা। কোরআনুল কারীম খুলে দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত কোরআনুল কারীমে যত নবীর নাম আসছে, সব নবীকে নামে যখন সম্বোধন করে ডাকছেন, তখন আল্লাহ তাআলা ইয়া বলে সম্বোধন করেছেন, অভ্যাস সুযোগ ইয়া বলে সম্বোধন করেছেন। কোরআনুল কারীম খুলে দেখেন, সূরাতুল বাকারার 35 নম্বর আয়াত, আল্লাহ তাআলা যখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়েছেন, তো আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। কোরআনুল কারীম খুলে দেখেন, সূরা হুদ 46 নম্বর আয়াত, আল্লাহ তাআলা যখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়েছেন, তখন আল্লাহ তাআলা বলেছেন, ইয়া নূহু ইন্নাহু লাইসা মিন আহলিক। কোরআনুল কারীম খুলে দেখেন, সূরা সাফফাত 104 নম্বর আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ইব্রাহিম আলাইহিস
আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়েছেন, তো আল্লাহ তাআলা বলেছেন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম। কোরআনুল কারীম খুলে দেখেন সূরা মারইয়াম 7 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ডাক দিয়েছেন, তখন আল্লাহ তাআলা বলেছেন ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া। কোরআনুল কারীম খুলে দেখেন সূরা মারইয়াম 12 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়েছেন, তখন আল্লাহ তাআলা বলেছেন ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়েছেন, কোরআনুল কারীম খুলে দেখেন সূরা সাদ 26 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলেছেন ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ। কোরআনুল কারীম খুলে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়েছেন, সূরা তাহা 17 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেছেন ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়েছেন, সূরা আল ইমরান 55 নম্বর আয়াত খুলে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছেন ইয়া ঈসা ইন্নী মুতাওয়াফফিকা ওয়া রাফিউকা ইলাইহি। একটি জায়গাও আপনার আমার নবীকে ইয়া বলে সম্বোধন করে নাই, একটি জায়গাও কোরআনুল কারীমের অভ্যাস সূচক বাক্য বলে সম্বোধন করে নাই। আপনার আমার নবীর কলিজার টুকরা নবীর নাম কোরআনুল কারীমে 4 বার আসছে। কতবার? কোরআনুল কারীমে আপনার আমার নবীর নাম আছে 4 বার। প্রথম যে জায়গায় পাবেন সূরা আল ইমরান 144 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবীকে কি বলে সম্বোধন করেছেন? ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। দ্বিতীয় জায়গায় সূরা আহজাব 40 নম্বর আয়াত। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। তৃতীয় জায়গায় মুহাম্মদ নামে সূরা 2 নম্বর আয়াত। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আমানু বিমা নুজিলা আলা মুহাম্মদ। চতুর্থ জায়গায় আমার নবীর নাম আছে সূরা ফাতাহ 29 নম্বর আয়াত। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার। একটি জায়গাও আপনার আমার নবীকে ইয়া বলে সম্বোধন করে নাই। আপনার আমার নবীকে যখনই ডাক দিয়েছে তখনই আল্লাহ তাআলা বলেছে ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আজকে ইহুদি খ্রিস্টান নাসারা, আজকে নাস্তিক মুরতাদরা আমার নবীকে নিয়ে কথা বলে, আমার নবীকে গালিগালাজ করে, আমার নবীকে নিয়ে বাজে মন্তব্য করে। ও মুসলমান, আপনারাও গর্জে উঠবেন, যেই জায়গায় আমার নবীকে নিয়ে কটূক্তি করা হবে ওই জায়গায় তাকে দাফন করা হবে। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার নবীর শান মান ইজ্জত তো আল্লাহ তাআলা আকাশচুম্বী করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক। আমি আমার নবীর আলোচনাকে আমি আকাশচুম্বী করে দিয়েছি। সারা পৃথিবীর ইহুদি খ্রিস্টান নাসরা বৌদ্ধ বেদিন বেঈমান আমার রাসূলের ইজ্জতকে নিশ্চিহ্ন করতে চাইবে, আমার রাসূলের আদর্শকে নিশ্চিহ্ন করতে চাইবে। আমি আল্লাহর নামে হলফ করে বলছি, সারা পৃথিবীর ইহুদি খ্রিস্টান নাসরা বৌদ্ধ বেদিন বেঈমান আমার রাসূলের আদর্শকে নিশ্চিহ্ন করতে চাইবে না, তারা পারবে না। কোনো মুসলমান হতে দেবে? আমরা জীবন দেব, রক্ত দেব, রাসূলের অপমান সইব না। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, উম্মতের কাছে রাসূলের মর্যাদা কিভাবে রক্ষা পাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা নিসার 80 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়া মান ইউতি'ir রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যে ব্যক্তি আল্লাহর রাসূলের অনুসরণ করলো সে যেন আল্লাহর অনুসরণ করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল ইমরান 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। ও নবী, আপনি বলে দিন যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমাকে অনুসরণ করো, আমাকে অনুসরণ করো। আমার অনুসরণ করলে আল্লাহ তাআলা তোমাকে ভালোবাসবে, তোমাদেরকে ভালোবাসবে, আর আল্লাহ যাদেরকে ভালোবাসবে তোমাদের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবে। আমার ভাইয়েরা, নবীর ভালোবাসা ছাড়া আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে না। এই জন্য নবীকে কেমন ভালোবাসতে হবে? বুখারী শরীফের 15 নম্বর হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এই জন্য জীবনের চাইতে আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসতে হবে, সম্পদের চাইতে আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসতে হবে। সাহাবায়ে কেরাম জ্বলন্ত প্রমাণ হাদিসের মধ্যে রেখে দিয়েছেন। বলা হচ্ছে যে আব্দুর রহমান ইবনে আউফ, সুয়াইব আর রুমি, তারা তো সাহাবায়ে কেরাম জীবনের চাইতে আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসছেন, নিজের সম্পদের চাইতে, সন্তানের চাইতে আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসছেন।